তো আসলে কি আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের মতোই রয়ে গিয়েছে, উন্নতি হয় নাই? আপনি যে মব শব্দটা, আমরা কিন্তু এটা আমাদের সাংবিধানিকভাবে এটা একটা নতুন ওয়ার্ড। এটা আমরা দেখেছি 2024 সালের 5ই আগস্টের পর থেকে যাদের উপর মানুষের একটা সংক্ষুব্ধতা ছিল, সেটার জাস্টিফাইড তো কখনো একটা মব, যখন আমি একটা মানুষের উপর কোনো বিচার বিশ্লেষণ না করে বা আমার ইচ্ছে শক্তি দিয়ে, আমার গায়ের জোর দিয়ে আমি তার উপর যখন আক্রমণ করব, এবং এটা আমি বিচারের জন্য অপেক্ষা করলাম না, কোনো আইন আদালতকে আমি সামনে দাঁড় করালাম না, সেটাতে কখনো যেন আবার আপনার উপর রাগ থাকতে পারে, কিন্তু আমার অধিকার নাই আপনার উপর আঘাত করে, এটা হলো একদিক। কিন্তু এই জিনিসটা কখন মানুষের মধ্যে এই সংক্ষুব্ধতা তৈরি হয়েছে, এটা দীর্ঘদিন যখন আমি যখন নির্যাতিত হয়েছি বা আমার উপর যখন ইনজাস্ট হয়েছে সমাজে, কিন্তু তখন কিন্তু একটা সংক্ষুব্ধতা তৈরি হয়েছে। এটা 16 বছরে আমার বিভিন্ন একটা নাগরিকের ভোটের অধিকার এবং বেঁচে থাকার জন্য যতগুলো তার অধিকার নিয়ে বেঁচে থাকার মতো তার স্বাতন্ত্র্য একটা নিয়ে রাষ্ট্রের মধ্যে বাস করার কথা ছিল, যেখানে সে পায় নাই, ওই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তার একটা পুঞ্জীভূত একটা ক্ষোভ ছিল। এখন এই ক্ষোভটা আপনি যদি সবসময় আইনের চোখে দেখেন, এটা আইন তো কখনোই বলবে না যে আমার আইন তুমি নিজে হাতে, আমরা সবসময় বলি আইন কখনো নিজে হাতে উঠিয়ে নেবেন না। কিন্তু আমার একটা ছোট্ট একটা আবেদনের মধ্যে দিয়ে বলি, আমার চোখের সামনে আমি দেখেছি আমার সহপাঠী গুম হতে। আপনি ইলিয়াস আলীকে দেখেছেন, আমার সহপাঠী ছিল, আপনার 90s আমার হিস্ট্রিগুলো আমাদের জানেন। তো আমি দেখেছি নিরাপদের একটা মানুষকে ড্রাইভার সহকারে, তাকে আনসার সহকারে তাকে গুম করে দেওয়া হলো, এবং এইভাবে 800 লোককে গুম করে দেওয়া হয়েছে, আমার ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এবং শুধু এইভাবে তো বিভিন্ন ফিরিস্তি বলাই যায় সরকারের বিরুদ্ধে, শুধু ওইখানে শুধু আমি ওইটুক বলবো শুধু তা না, আমার ভোটের যে অধিকার বা আমার নাগরিকের বেঁচে থাকার যে অধিকারগুলো, এগুলো চাওয়াটাই মনে হয় যে আমার অপরাধ ছিল। তো এইভাবে যখন আমি নিগৃহীত হতে হতে আমার উপর বিভিন্নভাবে আমি রাষ্ট্র, আমার নেত্রী, আমার দলের উপর যখন নিষ্পেষণের একটা চরম একটা বিভীষিকাময় অবস্থা ছিল, এইটার পরিসমাপ্তিতে আমরা যখন আন্দোলন সফল হলো, এটা কিন্তু পৃথিবীর বিশ্বে কিন্তু এটা হয়, কিন্তু এটা কতদিন হবে, বা এই হওয়াটাকে আমরা জাস্টিফাই করবো না বা আইনের আওতায় এনে আমি ওই মবটাকে কখনোই আমি স্বীকৃতি দিতে পারবো না, কেউই পারবে না। বিশেষ করে এই গণতান্ত্রিক সরকার আসার পরে এটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন যে জিরো টলারেন্স, এবং আমরা হতে দেব না। এখন গতকাল আপনি যে প্রসঙ্গটা বললেন, এখন আমার মনে হয় যে এইটা হলো ঘটনাগুলো, এটা পার্সোনালি অনেক কিছু এটা ম্যাটার করে। ধর আপনার একটা অঞ্চলগত হতে পারে, গোষ্ঠীগত হতে পারে, এবং আমার ব্যবসায়িক দ্বন্দ্ব হতে পারে। এখন এই মব কালচারের মধ্যে দিয়ে ওইটাকে আমি জাস্টিফাই করতে চাই, সেইখানে এটা অনুচিত। এবং রাষ্ট্র যদি তার সঠিকভাবে চলে, এবং বর্তমান সরকার যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ধরনের মবকে কখনোই স্বীকৃতি দেওয়া উচিত না, এবং সরকার দেবেও না। সেই ক্ষেত্রে কোথাও যদি ব্যত্যয় হয়ে থাকে, যারা ব্যত্যয় করেছে এবং আইনকে নিজের হাতে উঠিয়ে নিয়েছে, আমি মনে করি তাদের বিরুদ্ধে শাস্তির আওতায় তাদেরকে আনা উচিত। আমার বিশ্লেষণ এইভাবে, এবং আমার অবজারভেশন, রাষ্ট্রকে যদি সুন্দর একটা শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে চালাতে হয় এবং আইনের শাসনের মধ্যে দেশ যদি চলতে হয়, এবং এই ট্র্যাগিংটা আমি কখনোই, এটা আমার দল তারেক রহমান কখনোই এটাকে মেনেও নেয়নি, এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করে, এটাকে অ্যাড্রেস করে, এটাকে আমি কখনোই এটা আমলও নেব না, এবং আমাদেরকে দেবে না। এবং দেশ জাতি কখনোই এই একটা অনন্তকাল পর্যন্ত এটা হতেই পারে না, এবং এটা হতে দেওয়া উচিত না।